আজকে আমরা এনগেজমেন্ট ক্যাম্পেইন দেখব। ওকে, এই যে আমার ক্লায়েন্ট আমাকে ওয়েট আমি দেখায় হোয়াটসঅ্যাপে গিয়ে এই যে আমাকে পোস্টের লিঙ্ক দিয়েছেন এবং আমরা যদি আসি এই যে একটা আর এই যে একটা তিনটা পোস্টের আমাকে লিঙ্ক দিয়েছে। ওকে, আমি এখন এগুলো এনগেজমেন্ট ক্যাম্পেইন রান করব। এর জন্য সর্বপ্রথম আমাকে যেতে হবে অ্যাডস ম্যানেজারে। আমি অ্যাডস ম্যানেজারে যাব এবং তিনটা ট্যাবে আমি পোস্টগুলো নিয়েছি। হ্যাঁ, পোস্টগুলো দেখবো, এই যে টাইটেলগুলো দেখবো, দেখে আমি এখান থেকে পোস্টগুলো সিলেক্ট করার সময় আর কি। আচ্ছা, আমার অ্যাডস ম্যানেজারটা লোডিং হচ্ছে। অ্যাডস ম্যানেজারটা লোডিং হোক, আমি বিস্তারিত আপনাদের দেখাচ্ছি কীভাবে করে। যেহেতু মেসেজের জন্য, হ্যাঁ, সাধারণত মেসেজের জন্য এনগেজমেন্ট ক্যাম্পেইনটা বেস্ট। এটা হচ্ছে মূলত বিষয়। যেহেতু মেসেজ নেবেন, আমি প্রথমে আমার বিজনেস ম্যানেজারের যে অ্যাড অ্যাকাউন্টে আমি কাজ করব সেই অ্যাড অ্যাকাউন্টে আমি চলে যাবো। এই যে আমি এখান থেকে আমি অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করব, এখানে যাব। অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করার পরবর্তীতে এই যে আমার অ্যাডস ম্যানেজারের মধ্যে এখানে আমি চলে আসলাম। ওকে, এখানে আমার অ্যাড চলতেছে অ্যাড অ্যাকাউন্টে। আমি এটা জাস্ট ড্রাফটেডটা ডিলিট করে দিই, একটু লাইনে থাকেন আপনারা। এই যে আমি ডিলিট করে দিই। এবার আমি একটা নতুন অ্যাড রান করবো। আমি অ্যাডস ম্যানেজারে প্রথম আসবো। এই সময় অ্যাডস ম্যানেজার ড্যাশবোর্ড, টোটাল ড্যাশবোর্ডে যেটা নতুন রান করতে হলে আমাকে অবশ্যই ক্রিয়েটে যাবে। আমি ক্রিয়েটে যাবো। নানান ধরনের অবজেক্টিভ আছে। আমি অবজেক্টিভ মধ্যে আমি কোনটা নেবো, যে মেসেজের জন্য বেস্ট আর কি, এনগেজমেন্ট সবচেয়ে বেশি মেসেজ আসে। আমি এনগেজমেন্ট নেবো, আর আমাকে সাজেস্ট করতে আমি এটার মতো বা এগুলো কপি করে নেবো না। আমি এগুলো কোনো কপি করবো না, আমি একটা নিউ রান করবো। ওকে, নিউ রান করবো। ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইন ম্যানুয়ালি করবো আর কি, আমার মন মতো আমি সাজায় গুছায় নেবো। আশা গেলাম। যাওয়ার পরে এখন আমি এটার নাম দিয়ে দিই। নাম দিলাম, ধরেন আমি এটা রান করবো। সো আমি এটার ল্যাক ওয়ার্ক, এটা হচ্ছে ল্যাক ওয়ার্ক কোড সেট। আমি নামটা এখানে দিতে পারি, নামটা ল্যাক ওয়ার্ক কোড সেট। ওকে, আমি এখানে পরে ইএনজি দিতে পারি, এনগেজমেন্ট আর কি, এনজি দিয়ে আমি নামটা সিলেক্ট করলাম। এটা তিনটা সেকশন থাকে। একটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল, এই যে এটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল, পরবর্তীতে অ্যাড সেট লেভেল, আর তারপর হচ্ছে অ্যাড লেভেল। ক্যাম্পেইন লেভেলের কাজটা হচ্ছে পরে আপনি যে বাজেট ক্যাম্পেইন নামটা দিয়ে দিবেন এতটুকু, টেস্টিং বা স্পেশাল ক্যাটাগরি হলে তখন সেটা আলাদা হিসাবে। আমি মূলত ক্যাম্পেইন বাজেট দিব না আর কি, হচ্ছে পরে অ্যাড সেট লেভেল বাজেট দেবো, আর 20% তার অ্যাড সেট আমি শেয়ার করবো না আর কি, আমার একটা অ্যাড সেট চলবে আর কি। নেক্সটে যাবো, আমার কাজ শেষ আর কি। ক্যাম্পেইন লেভেলে কাজ নামটা দিবেন, বাজেট কই ক্যাম্পেইন লেভেলে সিলেক্ট করবেন, না হচ্ছে অ্যাড সেট লেভেলে সিলেক্ট করবেন, ওটা দিবেন। আর স্পেশাল ক্যাটাগরি হলে সেটা, আর এবি টেস্টিং এর জন্য আলাদা হিসাব আছে, সেটা বাদ। ক্যাম্পেইন লেভেল জাস্ট হালকা কাজ। এবার অ্যাড সেট লেভেল বা অ্যাড সেট যে বিষয়, এটা আসলে কি জিনিস? অ্যাড সেটের যে বিষয় হয়, অ্যাড সেটের বিষয়টা হচ্ছে মানে ক্যাম্পেইন লেভেলে কোনো কাজ নাই আর কি, মূলত কাজ অ্যাড সেট লেভেলে নাই বললে চলে আর কি। আর অ্যাড সেট লেভেল আর হচ্ছে পারে আপনার অ্যাড লেভেল, এখানে মূলত কাজ। ওকে, তো অ্যাড সেট লেভেলের কাজটা কি? অ্যাড সেট লেভেল মূলত আপনার হচ্ছে পারে কে কারা কখন কিভাবে দেখবে। ওকে, এটা হচ্ছে অ্যাড সেট লেভেলের কাজ। আর অ্যাড লেভেলের কাজ কি? আমরা এই অ্যাড লেভেলে কি কাজ করে থাকি? অ্যাড লেভেলে কি দেখবে, কোন ভিডিওটা দেখবে, কোন, এটা হচ্ছে আমাদের মূলত অ্যাড লেভেলের কাজ। আর অ্যাড সেট লেভেলের কাজ কে কারা কিভাবে দেখবে। ওকে, আমি দেখতে পাচ্ছি আমি কোন পেজ দ্বারা দেখবে, সেই পেজটা এখানে সিলেক্ট করে নিতে হবে। এখানে পেজ আমার অটো সিলেক্ট আছে কালেকশন 2.0, সো এটা গেল। ম্যানুয়াল ডেস্টিনেশন, আমি ডেস্টিনেশন আমি অটোমেটিক দেবো না, আমি ম্যানুয়ালি করবো। আমার হচ্ছে পারে মেসেঞ্জার আর হচ্ছে পারে ইনস্টাগ্রামে, দেখবে আর কি, মেসেঞ্জার ইনস্টাগ্রামে। সো আমি তুলে দেবো, হোয়াটসঅ্যাপে তুলে দিলাম। ওকে, আমার কি লাগবে? ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন নিব থ্রু লিড, সেটা লাগবে না আমার। ম্যাক্সিমাম আমার লিঙ্ক ক্লিকসও লাগবে না, আমার কিছুই লাগবে না, সবগুলো আমার কনভার্সন লাগবে, মেসেজ লাগবে। তো মেসেজের জন্য আমি রান করতেছি। আমি হচ্ছে বাজেটটা $2 করে দিলাম। এবার আমি হচ্ছে পারে সিলেকশন দেবো 3 তারিখ থেকে। ধরেন একজন বলো 7 দিনের জন্য রান করে দেন, সে তখন আমি কি করবো, 10 তারিখ 3 থেকে 7 দিন। যেহেতু আমার রেগুলার ক্লায়েন্ট এটা, সেহেতু আমার
তারিখ ফিক্সড করবেন না, আমার তারিখ বাদে আর কি অটো চলতে থাকবে, আমি সময় অফ করে দেবো। এটা মনে করেন এখন $2 করে দিলাম, যদি খারাপ চলে তাহলে কালকে বা পরশু দিন থেকে অফ করে দিলাম, আর যদি ভালো চলে তাহলে এটা ডলার বাড়াই দেবো আর কি। এটা হয় আর কি সাধারণত না। আমি নেক্সটে গেলাম, তো শিডিউল বাজেটিং আছে, এগুলো আলাদা একটা ক্যালকুলেশন, এগুলো পরে শেখা যাবে আর কি। হ্যাঁ, আমরা পরের দিকে যাই। এবার এখানে আছে মূলত টার্গেটিং এর যে বিষয়টা, শো মোর অপশন যদি আমরা ক্লিক করি, এখানে মিনিমাম এজ, কাস্টম অডিয়েন্স থাকলে দিলেন, তারপরে এই যে এখানে আপনি হচ্ছে এখানে হচ্ছে আপনার টার্গেটিংটা সিলেক্ট করবেন। এখানে আপনি যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনে ক্লিক করতে পারেন। সুইচ টু অরিজিনাল যদি ক্লিক করেন, ওয়েট, দেখেন স্টে ইন কারেন্ট সেটআপ, বর্তমান সেটআপে, তারপর যে অ্যাপ্লাই ভ্যালু রুলস উইথ অ্যাভারেজ প্লাস অ্যাডভান্টেজ প্লাস অ্যাডভান্টেজ প্লাস ওর মতো কাজ করতে হবে অনেক কিছু, হ্যাঁ দরকার নেই। দ্য লিমিট দ্য রিচ অফ ইউর অ্যাডস, সেটা দিতে পারবেন। যদি আপনি অরিজিনালি যদি আপনি আপনার মতো করে পুরো বিষয় কাস্টমাইজেশন করে টার্গেটিং করতে চান, তবে এটা দিয়ে হতে আসবেন। এখানে আপনি দেখা যাচ্ছে এজটা দিলেন, এজটা সিলেক্ট করবেন মিনিমাম 18 থেকে, যেহেতু আমার লেডিস ডে সেহেতু আমি ধরেন 45 পর্যন্ত সর্বোচ্চ দিতে পারি, 40 দিলে না, তো সর্বোচ্চ দিলে ধরেন 45, এর বেশি দেওয়া উচিত না। শুধু লেডিস ড্রেস না, এটা লেডিস ড্রেস প্লাস আপনার ওই যে আপনার হচ্ছে পারে এটা ওয়েস্টার্ন ড্রেস টাইপসের এইসবগুলো আর কি, শার্ট এই টাইপসের। যদি আমি এখানে জেন্ডার সিলেক্ট করব, জেন্ডার যেহেতু মেয়েদের সেহেতু ওমেন সিলেক্ট করব। ওয়েট, এবারে এখানে টার্গেটিং, এখানে আমি টার্গেটিং করব আর কি ফ্যাশন, ওমেন ফ্যাশন, ওমেন্স ফ্যাশন, এই যে ওমেন্স ক্লথিং, ওমেন্স ইন ওয়ার্ক স্পেস, ওকে, তারপর ইনগেজ শপার, অনলাইন শপিং। সো টার্গেটিংটা আপনারা কি করবেন, আপনার এই ডিটেলসটা নিয়ে গিয়ে এই একটা ছবি তুলে নিলেন, অথবা এই যে ডেসক্রিপশনটা নিয়ে গিয়ে দিয়ে বললে যে টার্গেটিংটা প্রপারলি আপনার করে দেবে। ওকে, আর একবার টার্গেটিং লেডিজ এসে করে ফেলে দেখা যায় এটা আপনি যে লং টাইমের জন্য রেখে দিতে পারেন। যেখানে সেভ অ্যাডভান্সে ক্লিক করে ওই টার্গেটিংটা এখানে সেভ করে নিলেন, যে এই পেতে পারি না, আমি ধরেন আমি দিলাম লেডিস ড্রেস, লেডিস ড্রেস, এখানে সেভ অপশনে ক্লিক করতে হয়, এটা সেভ হয়ে যায়, পরবর্তী ইউজ করতে পারেন। তো আমার অলরেডি সেভ আছে, আমি টার্গেটিংটা করতেছি না আর কি। আপনারা করতে হলে স্ক্রিনশট মেরে অথবা এবং ওই লেখাটা কপি করে গিয়ে বুঝতে পারে আপনি চ্যাট জিপিটি বললেও টার্গেটিং শিট দিয়ে দেবে আর কি। হ্যাঁ, সো টার্গেটিং এখন আহামরি কষ্টকর না, আমার অলরেডি আছে, হ্যাঁ, সেহেতু আমি হতে পারে সেভ অডিয়েন্স, ইউজ এ সেভ অডিয়েন্স, ওকে, এখান থেকে আমি হচ্ছে সেভ অডিয়েন্সটা সিলেক্ট করে নেবো। আমি দেখেন আমার এই দেখেন অনেক অডিয়েন্স সেভ করা আছে, যে ইয়ে অল বিডি 45 ইয়ার্স, ওকে, আমি এটা নিতে পারি, এটা হচ্ছে পারে আমি নেব সারা বাংলাদেশ জুড়ে আর কি। এটা হচ্ছে এই হচ্ছে বিষয়, আমার টার্গেটিং নেওয়া হয়ে গেছে। টার্গেটিং এ যে টার্গেটিং করা আছে বয়স, ফিমেল, অল ডিটেলস দেওয়া আছে। আচ্ছা গেল, এখানে ধরেন আমি অ্যাডভান্টেজ প্লাস ম্যানুয়াল প্লেসমেন্ট, আমি এখানে প্লেসমেন্টে গিয়ে আমি হচ্ছে প্লেসমেন্টগুলো সিলেক্ট করে দেবো। আমার এই যে এগুলো হলে হবে আর কি, তিনটা, ফেসবুক ইনস্টাগ্রামে দুটো হলে হয়, মেসেঞ্জার দিলে মেসেঞ্জারে রিলস টিলসে দেখাবে, মেসেঞ্জারে হচ্ছে আপনার এই যে স্টোরি আর কি, স্টোরি দেখাবে। হ্যাঁ, এসবগুলো তো মেসেঞ্জারটা থাক, আমার সমস্যা নেই। তারপর আমি নেক্সটে যাব, আমার মোটামুটি এখানে কাজ শেষ বলতে আমি পরবর্তী একবার দেখবো যদি কোনো প্রবলেম আসে নাকি। ওকে, আচ্ছা এখান থেকে আমি হচ্ছে মূলত যাবো হচ্ছে যে তোমার পেজ সবসময় ক্রিয়েটার, আমি ক্রিয়েটারে দিলে তখন আমি মনে করেন যে এখানে ক্রিয়েটিভ আমি ইমেজ অথবা ভিডিও অ্যাড করা লাগবে আমাকে। ওকে, আমি সব এখন অ্যাড করবো না, আমাকে পোস্ট দিয়ে দিয়েছে। সো আমি এখানে হচ্ছে কি হবে, এখানে ক্লিক করে ইউজ এক্সিস্টিং পোস্টে চলে যাবো, ইউজ এক্সিস্টিং পোস্ট। ওকে, এখান থেকে আমি এখানে হচ্ছে গিয়ে পোস্ট সিলেক্ট করে নেব। আমি যদি পোস্ট সিলেকশন অপশনে যাই, একটা অলরেডি সিলেক্ট আছে, আমি এটা কেটে দেবো। এখানে আমাকে কি বলতেছে, নিউ অ্যারিভাল ল্যাক ওয়ার্ক কোড সেট। ওকে, নিউ অ্যারিভাল ল্যাক ওয়ার্ক কোড সেট, এটা আর কি। তো আমি যদি এখানে যাই, নিউ অ্যারিভাল ল্যাক ওয়ার্ক কোড সেট, এই যে এটা মেবি, হ্যাঁ এটা মেবি, এখানে ক্লিক করে আমি একটু দেখি আমার রেকর্ডিংটা চলতেছে নাকি। আমার রেকর্ডিংটা চলতেছে।
আমি এই যে ভিডিও আমার সিলেক্ট করে নিলাম, আমি ভিডিওটা দেখবো আমার বাটন টাটন সব অ্যাড আছে নাকি। আমার এটা লোড নিচ্ছে, লোড নেওয়া হলে আমি একটু দেখবো যে বাটন বা মেসেজ বাটন সবকিছু ওকে আছে নাকি। অনেক ক্ষেত্রে বাটন থাকে না, তখন বাটন অ্যাড করে নিতে হয়, তো আশা করি থাকবে, অবশ্য সমস্যা হয় না। ততক্ষণ একটু আমি ঘুরে আসি, এদিক থেকে প্রথম থেকে একটু ঘুরে আসি, এখান থেকে দেখি আমার ক্যাম্পেইন লেভেল ওকে আছে। এখানে আমি অ্যাডসেট লেভেলে এসে আমি যদি দেখি আমার পেজ ওকে আছে, পেজ বা কোথায় মেসেজ নেবো ঠিক আছে, গোলটা ঠিক আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, আমার বাজেট, মেনলি বাজেটটা দেখবেন, বুঝলেন। বাজেটটা যদি মাঝে মধ্যে আবার উল্টাপাল্টা হয়ে যায়, মানে আপনি ভিডিও সিলেক্ট করতে গেলে ঝামেলা একটু হয়, বাজেট বড় হয়ে যায় তখন ঝামেলা হয়ে যাবে। বাজেট দেখবো, তারপর ডেট, জেনারেলি আপনার নতুন কাস্টমারে কাজ করলে আপনারা এই ডেটটা দেখবেন আর কি, ডেটটা দিয়ে দেবেন 5 দিন 7 দিন যে কদিন দেবে রান করবো। ওকে, বলবো যে আমার ডেলি $2 5 দিন রান করে দেন, আমার $10 বাজেট 5 দিন রান করে দেন, বা ডেলি $2 করে, তখন আপনি এটা $5 5 দিনের জন্য দিলেন, বা যদি 2 দিন 10 দিনের জন্য দিলেন। এই হচ্ছে বিষয়। এখন নিচে আসলেন, আসার পরবর্তীতে টার্গেটিংটা, তারপরে আমি এখানে প্লেসমেন্টটা ঠিক করে দিয়েছি। তারপরে শো মোর অপশনে গেলে আমি ডিটেলস আরও দেখতে পারবো, সব কিছুই আপাতত আমি ওকে আছে এখানে। নেক্সটে যাব, যাওয়ার পরে আমি ভিডিওটা একটু দেখে নেব। আমার ভিডিওটা আসলে আসতেছে না, কিন্তু এটাই বলতেছে না। এটা আমি আরেকবার গিয়ে ভিডিওটা সিলেক্ট করে নিই, এটা কন্টিনিউ। আমাকে হোয়াটসঅ্যাপ বাটনটা অ্যাড করতে বলতেছে, ওকে, বাধ্যতামূলক আর কি, লাগবে না অবশ্য, সাজেস্ট করতেছে, কিন্তু আমার এটা আসতেছে না আর কি। হ্যাঁ, এসে মানে প্রিভিউটা যে আমি দেখবো, অ্যাড প্রিভিউটা আমি দেখতে পারতেছি না আর কি। অ্যাডভান্স প্লাস প্রিভিউটা যদি যাই, আমি দেখি কি অবস্থা। এই যে এখানে দেখাইছে, দেখে নিন, নিউ অ্যারিভাল ল্যাক কর্ডসেট, ঠিক আছে, মেসেজ বাটন হেড আছে, ওকে। ওকে সেভ, আমি সেভ দিয়ে আমি এখান থেকে এবারে এবার আইছে সেন্ড মেসেজ, ওকে, আমি এটা পাবলিশে গিয়ে পাবলিশ করে দেবো আর কি। একদম এটা পাবলিশ হচ্ছে, বিষয় এটা পাবলিশ হয়ে গেল। আমি এটা কেটে দেবো। এখন একই অ্যাড বা একই টাইপসের অ্যাড আমি যখন বারবার রান করবে, এটা হয়ে গেছে আর কি। এটা আমি কাটিয়ে দিলাম। একই অ্যাড বারবার রান করতে হলে তো বারবার টার্গেটিং, এই ঝামেলায় সেই টার্গেটিং অবশ্য একবার সেভ করে নেওয়া যায়। দেখো এই অ্যাডটা দেখেন, A4 অ্যাডটা আমার ভালো চলতেছে, আমি অ্যাডটাকে ডুপ্লিকেট করে নিতে পারি। যে এখানে আমি যদি মাউসটা কেটার উপরে ডুপ্লিকেট অপশন আছে, আমি ডুপ্লিকেট যাবো, আর ডুপ্লিকেটে গিয়ে অরিজিনাল A4, এটা মানে আমি ইজি ক্যাম্পেইনটা, এটাকে আমি কপি করবো, দেন ডুপ্লিকেটে যাবো, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টে যাবো, কন্টিনিউতে যাবো। ওকে, আমি ডুপ্লিকেটে নিয়ে নিলাম। এখন এটা মোটামুটি ধরেন হয়ে গেল আর কি। হ্যাঁ, আমি এটার হচ্ছে পারে করি সলিড কালার কর্ড সেট, আমি এটা হচ্ছে পারে এখানে করে নিই, কপি করে নিয়ে এখানে দিয়ে দিই সলিড কালার কর্ড সেট। আমি এটা এখানে দিয়ে দিলাম। এখানে ওই আমি এর আগে আমার একটা রানিং অ্যাড চলতেছে, ওইটাকে আমি হচ্ছে জাস্ট কপি করে নিয়েছি। ওকে, এখানে একটা বিষয় আছে, এই অ্যাডটা হচ্ছে আপনার $5 দেওয়া আছে মেবি আমার জানার মতে, মানে বাজেট পরবর্তী বাড়ানো হয়েছিল। এটাকে আমি জাস্ট এই বাজেটটা $2 করে নেবো। বাজেটটা $2 করে, যদি $2 থাকতো তাহলে তো প্রায় ছিল না আর কি, আর কোনো ঝামেলা নাই। এই যে আমি এখানে জাস্ট অ্যাডস লেভেলে যাবো, অ্যাডস লেভেলে গিয়ে আমি এখান থেকে জাস্ট হচ্ছে পারে আমি একটা পোস্টটা জাস্ট চেঞ্জ করে দেবো। সিলেক্ট পোস্টে গিয়ে আমার এটা কি বলতেছে, যে সলিড কালার কর্ড সেট। ওকে, আমি এখানে গিয়ে সলিড কালার কর্ড সেট, যেটা আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমি দেখবো যে এখানে ওকে আছে নাকি। এই যে নিউ অ্যারিভাল সলিড কালার কর্ড সেট, ইভেন্ট পাবলিশ, সব কিছু এই আগে একটা অ্যাড রানিং ছিল, ওই অ্যাডটার মতো ভালো চলতেছিল, সব ওইটার মতো থাকলো। আমি যদি ডলারটা কমাই দিলাম, ওইটা $5 চলতেছে, $2 করে দিলাম, আমি ডুপ্লিকেট করে এগুলো নিয়ে নিলাম। ওকে, আমি আরও একটা রান করবো, আমার এটা সালে রান করা হয়ে গেল, কেটে দিলাম। এবার আসবে নেক্সট অ্যাড, আমি যদি আবার এটা কপি করবো, আমি এই অ্যাডটাই আবার কপি করে নেবো, অরিজিনাল নেবে, অরিজিনাল, আমার সাজেস্টেড অন্য একটা দেখাচ্ছে, আমার দরকার নেই, আমি ডুপ্লিকেট করে নেব।
আমার অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট আমার কোনো কিছু লাগবে না, জাস্ট আমি ডুপ্লিকেট করে নেক্সটে যাব। যাবার পরে দেখেন আমি হচ্ছে এবার কোনটা নেব, আমি নিয়ারিভাল কটন কুর্তি, ড্রেসের নাম আছে কটন কুর্তি, যেটা সিলেক্ট করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। ওকে, সো আমার এখানে জাস্ট হচ্ছে আমার ওই সেমই বিষয়, জাস্ট আমার এখানে আমি নিচে আসবো, বাজেট একটু দেখি, বাজেটে এখানে জাস্ট $2 দিয়ে দেবো। ওকে, তারপরে অ্যাড লেভেলে যাবো, আমি অ্যাড লেভেলে গেলে সিলেক্ট পোস্টে যাব, কি বলতেছে এখানে কটন কুর্তি, নিয়ারিভাল কটন কুর্তি। ওকে, নিচে আসে দেখবো নিয়ারিভাল কটন কুর্তি, যেটা মেবি না, এটা অ্যালবাম আর কি। এই যে দেখেন এখানে অ্যালবাম দেওয়া আছে, তার মানে এটা কেটে আছে এবারে পিকচার দেওয়া। ওকে, আমার লাগবে কি আমার ভিডিও, তো আমি একটু নিচে যাব, নিয়ারিভাল কটন কুর্তি, যেটা ভিডিও দেওয়া। ওকে, আমি ভিডিওটা সিলেক্ট করে নিলাম, দেখবো এবার আমার কাছে এটা আপডেট হবে, দেখবো আসলে কি অবস্থা আছে। এই যে এটা ওকে আছে আর কি, নিয়ারিভাল কটন কুর্তি। আমি ড্রেসটা প্রথম থেকে একটু দেখে নিতে পারি একজন। ওকে, ঠিক আছে, মেসেজ বান্ডার সবই ওকে আছে। আমি ইভেন্ট পাবলিশে দিয়ে পাবলিশ করে নেব। এগুলো হচ্ছে আমার ক্লায়েন্টের কাজ। এই যে এখানে দেখবেন, এখানে কোনো সমস্যা হলে ভিউ ডিটেলসে গেলে তখন দেখাবে যে কোনো প্রবলেম আছে। ওয়ান অ্যাড সেট অ্যান্ড ওয়ান অ্যাড পাবলিশ, আমার পাবলিশ হয়ে গেছে সব কিছু। ওকে আছে। ওকে, তোমার রান করা গেলে ইন রিভিউতে আছে। এই হচ্ছে মূলত বিষয়। এবার আমি ধরেন ক্লায়েন্টকে বলে দেবো অল ডান, আমার কাজ হয়ে গেল। এই হচ্ছে মূলত কাজ আর কি। আচ্ছা, আমি এটা এখানে দেয়, মোটামুটি এখানে আমার কাজ হয়ে গেল। আমার অ্যাডগুলো সব হারাই গেছে নাকি, নিচে নেমে গেছে তো। ওকে, আল্লাহ হাফেজ। কারো কোনো সমস্যা হলে অবশ্যই জানাতে পারেন।